মাইন্ড ফোকাস। আমাদের গাড়িটা এখন খুব নোংরা হয়ে গেছে, বা পরিষ্কার করছে। পরিষ্কার করে নিচ্ছি, নিজেদের গাড়ি এখন বেরিয়ে যাব। মর্নিং, আমি কালকে তোমাদের দেখিয়েছিলাম এই ভিউটা। আমি এখানে রয়েছি এই হোমস্টেটায়। খুবই সুন্দর দেখতে পাচ্ছি ভিউটা, আসলে সুন্দর লাগছে। পুরো সাদা হয়ে রয়েছে, মেঘগুলো পুরো সাদা হয়ে রয়েছে, দারুণ ভিউ লাগছে। যে হোমস্টেটা থেকে ব্যাক সাইডে খুব ভালো ভিউ আছে। পুরো পাহাড়টা এখন দেখা বন্ধুরা, এখন বাজে 8:42 আর আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে। মিরিক যাব আমরা আজকে, তো তারপর দেখছি কি করা যায়। মিরিকের ওখানে আমরা থাকি কি না থাকি আমাদের পরে আপডেট দেব। তো এই হচ্ছে ওয়েদার, ফগি ওয়েদার পুরো। তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আমাদের গাড়িটা এখন খুব নোংরা হয়ে গেছে, বা পরিষ্কার করছে। পরিষ্কার করে নিচ্ছি, নিজেদের গাড়ি এখন বেরিয়ে যাব। পুরো বাইরেটা ক্লাউড হয়ে আছে। একবার রোদ আর একবার ঘন কুয়াশা, ঘন মেঘ চারিদিকে আচ্ছন্ন করে দেয় দার্জিলিং এর। এই দেখতে দেখতেই আমরা যখন বেরিয়ে পড়লাম, তখন এই আকাশের অবস্থা পুরো সাদা। মেঘগুলো মনে হচ্ছে গাড়ির জানলার কাঁচ ভেদ করে গাড়ির ভেতরে প্রবেশ করবে। এরকম পরিস্থিতিতেই আমরা বেরিয়ে পড়লাম। আর এই দিনটা ছিল 19শে মে 2025। এখানে এদিকে গাড়ির জ্যাম লেগে গেছে, দেখতেই পাচ্ছ। তার মধ্যে গাড়ির জ্যাম কাটিয়ে এক পাশ দিয়ে গাড়ির কাজ আস্তে আস্তে পরিষ্কার করতে করতে আমরা এগিয়ে চলেছি মিরিকের দিকে। উদ্দেশ্য ছিল মিরিকে থাকার, কিন্তু পরবর্তী সময়ে আর মিরিকে আমরা থাকিনি। সেই ভিডিওটাই আজকে শুরু করছি বন্ধুরা। চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে পুরো কুয়াশা, বাস ক্যামেরাতে বোঝা যাচ্ছে না একদমই, কিন্তু যে সামনেটা যেটা আছে সেটা হচ্ছে কিছু এরকম। পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এটা কিন্তু বাইরেরটা, এটা ভেতরের না। পুরো। আর এদিকে বাবা স্ট্রাগল করছে। এই যে বাবা এখন ড্রাইভ করছে। কিছু বলতে চাও? মারাত্মক এক্সপিরিয়েন্স পাহাড়ে গাড়ি চালানোর। আর বাইরেটা দেখা, ডান দিকটা কি কুয়াশা, এর মধ্যে গাড়ি চালাচ্ছি, কিছু করার নেই। দার্জিলিং ওয়েদার এরকম থাকবেই। আমরা আজকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আবার তোমাদের সাথে মিরিকে গিয়ে দেখা হচ্ছে।
বন্ধুরা, এই জায়গাগুলোতে কুয়াশা এত আচ্ছন্ন রয়েছে যে কিছুই দেখা যাচ্ছিল না। তবুও তার মধ্যেই গাড়ি চালাচ্ছিলাম আমি। আর ডান দিকটা দেখো, পুরো জ্যাম। এই জ্যাম কাটিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই, পাহাড়ি রাস্তায় এরকম জ্যাম হবেই। তবে একটা জিনিস ভালো লাগছিল যে জ্যামে পড়লেও কেউ পাশ থেকে হর্ন দিচ্ছিল না বা কেউ কোনো সমস্যা করছিল না। সবাই যে যার মতো লাইনে পরপর দাঁড়িয়ে গেল এবং যখন গাড়ি ছাড়লো পাশ থেকে তারপর আবার সবাই এগোলো। এইভাবেই দেখতে দেখতে আমি এগিয়ে চলেছি। আর টয় ট্রেনের লাইন দেখো, একবার রাস্তা কেটে এদিকে চলে গেছে, তো আরেকবার রাস্তা থেকে ওদিকে। এইভাবেই এগিয়ে চললাম। আর সকালবেলা পরপর গাড়ি আসছে ওপরে দার্জিলিং এর দিকে সব, এই জন্যই এই জ্যামটা রয়েছে, দেখতেই পাচ্ছ। আমার উল্টো দিকে পুরো জ্যাম।
বন্ধুরা প্রথমবার পাহাড়ে গাড়ি চালাচ্ছি। বন্ধুরা আমরা যাওয়ার সময়ও আবার সেই দার্জিলিং এর মেন রাস্তা দিয়ে মিরিক হয়ে নিচে নামবো, সেই পথেই আমরা যাচ্ছি। আর আসার সময় যে মোড়টা থেকে আমরা ভুল করে মিরিকের রাস্তা ঢুকে গেছিলাম, সেই রাস্তা দিয়ে এখন নেমে যাব। সামনেই ঘুম স্টেশন, আর বেশি দূরে নয়। সামনে ঘুম স্টেশন থেকেই ডান দিকে আমাদের টার্ন নিতে হবে সিগন্যাল থেকে। এখান থেকে আর বেশি দূরে নেই সেটা দেখাচ্ছে। চলো এগিয়ে যাওয়া যাক। আমরা গেছি ট্রাফিকে ফেসে। এখানে দেখো হঠাৎ করে মারুতি ভ্যানটা ডান দিক থেকে চলে আসলো। পাহাড়েও এরকম মাঝে মাঝে কিছু ড্রাইভার করে, সেটা দেখতে পাচ্ছি। হঠাৎ করেই চলে আসলো গাড়িটা। আর দেখো জ্যামের মধ্যে আটকে গেছি। এখানে পরপর গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এই আস্তে আস্তে ছাড়ছে এবার। চলো এগিয়ে যাওয়া যাক।
ঘুম স্টেশন। আমরা এখন ঘুম ক্রস করছি। আর এই দেখো বাইরের ওয়েদার, ঘুম স্টেশনের ওয়েদার দেখো, মারাত্মক। চলে এসেছি ঘুম স্টেশনে। এখানটা একটু ঘুম, আমরা এখন এই দেখো বাইরের ওয়েদার, ঘুম স্টেশন। আমরা কালকে ভুল করে এদিকে চলে এসেছিলাম। এদিকটা আমরা ভুল করে চলে এসেছিলাম কালকে, বাট আজকে কত দূর ঠিক করেই যাব। মেরিক এখান থেকে 52 কিলোমিটার। বন্ধুরা, আমরা যখন
এই দার্জিলিং পাহাড়ে উঠেছিলাম তখন রোহিণী বাইপাস হয়ে উঠেছিলাম। আর এখন যখন যাচ্ছি, এখন ঋষি রোড দিয়ে যাচ্ছি। এটা ঋষি রোড মিরিকের ওপর দিয়ে যাচ্ছে এবং ঋষি রোড দিয়ে আমরা নিচে নামবো। এখানে কিন্তু তিনটে জায়গা আছে, তিনটে রাস্তা দিয়ে ওপরে ওঠা যায়। একটা হচ্ছে পাংখাবাড়ি রোড। এই পাংখাবাড়ি রোড কিন্তু খুবই খাড়াই রোড। এই পাংখাবাড়ি রোড দিয়ে এক্সপিরিয়েন্স না থাকলে এই রাস্তা দিয়ে না আসাই ভালো, কারণ এই রাস্তা প্রচন্ডই খাড়াই। যেটা আমি শুনেছি প্রচন্ড খাড়াই, ওই জন্য এই রাস্তা অ্যাভয়েড করাই ভালো যারা প্রথমবার গাড়ি নিয়ে আসবে। কিন্তু তোমরা রোহিণী বাইপাস দিয়ে আসতে পারো। রোহিণী বাইপাসটা বেশ চওড়া রাস্তা। এই রাস্তাটা আসার জন্য খুবই ভালো, রোহিণী রোডটা। আর ঋষি রোড দিয়েও আসা যায়। ঋষি রোড কিছু কিছু জায়গা আমার মনে হলো যে খুবই খাড়াই ভাবে নেমে গেছে, কিন্তু চালানো যেতে পারে, কোনো অসুবিধা, মানে রাস্তার কন্ডিশন আসলে ভালো। এই যে কিছু কিছু টার্ন আছে দেখো, সেই টার্নগুলোতে হঠাৎ করে গাড়ি নেমে যাচ্ছে রাস্তা, কিন্তু রাস্তার কন্ডিশন বেটার আছে। তবে এই যে আজকে দেখতে পাচ্ছ, আজকে ওয়েদারটা একদম পুরো সাদা, মানে এই কুয়াশার মধ্যে এইভাবে ড্রাইভ করা পাহাড়ে সত্যি একটা একটু ভয়ের বিষয়। কিন্তু খুব কাছে গেলে তখনই দেখা যাচ্ছে সাদা লাইটগুলো, গাড়িগুলো দেখা যাচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে এই দিকটা যেতে হবে। কিন্তু একটু দূরের থেকে দেখো, দূরের থেকে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। আর এই যে এখন রাস্তাটা ঢুকে পড়েছি দেখতে পাচ্ছ, এই রাস্তাটায় কিন্তু তোমার দুদিকেই পাইন ফরেস্ট। আর এই দেখো এখানে কুয়াশার জল কিভাবে গাড়ির কাচের ওপর পড়ছে। বারবার পরিষ্কার করে দিচ্ছি তাও কিন্তু কুয়াশার জলগুলো দাঁড়িয়ে যাচ্ছে পরপর। আর এখানে দেখো গাড়িগুলো কিভাবে সাইড করে দাঁড় করিয়ে রেখেছে। এখানে আমরা একটুখানি দাঁড়াবো, অনেকক্ষণ গাড়ি চালানো হয়ে গেছে। এখানে একটু জায়গা পেলে সাইড করে দাঁড়াবো। কিছু কিছু জায়গায় দেখলাম অনেকেই দাঁড়িয়ে ফটো টটো তুলছে, আমাদেরও ইচ্ছে করছে, কিন্তু রাস্তাটা খুবই সরু এবং আর একটু গিয়ে যদি সামনে গিয়ে দাঁড়ানো যায় তাহলে দাঁড়াবো এখানে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ রাস্তায় আবার কিছু কিছু জায়গায় পুলিশ রয়েছে। এখানে আর একটা জিনিস তোমাদের বলে রাখি, যে যদি কখনো পুলিশ তোমাদের দাঁড় করায় হাত দেখিয়ে, তাহলে তোমরা স্মার্টলি দাঁড়াবে এবং যেটা প্রশ্ন করবে সেখানে কিন্তু উত্তর দিতে হবে। এই দেখো এখানে কিন্তু ধস নেমেছিল এবং কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ। এরকম কিছু কিছু জায়গায় দেখলাম যে বেশ ধস নেমেছে, যেগুলো আবার রিপেয়ার করা হচ্ছে এখানে মাঝে মাঝে। এই জায়গাটা আমরা একটুখানি দাঁড়াবো। এই যে আর একটা গাড়ি নিয়ে এখানে দাঁড়িয়েছে, দেখতেই পাচ্ছ যে দাঁড়িয়ে আছে, এইখানেই আমি করলাম। আর এখানে মানুষের একটা সমস্যা, সেটা পাহাড়ে উঠলে যা হয়, বমি টমি, এই প্রবলেম গুলো তো থাকেই। জানি না এরা কিসের জন্য দাঁড়িয়ে ছিল। তো আমরা এখানে পাশে গিয়ে দাঁড়ালাম পেছনে। আমাদের ইচ্ছা এখানে কয়েকটা ফটোশুট করার। তো আমি গাড়ি থেকে নামলাম, নেবে বাবানকে বললাম যে কয়েকটা ফটো তুলে দিতে। দেখি কয়েকটা ফটোশুট এখানে করে নিই। আর ফটোশুট করার পরে দেখাচ্ছি তোমাদের ফটোগুলো কেমন হয়েছে, দেখে কমেন্ট করবে। বন্ধুরা এখন আমরা যাচ্ছি বেরিয়ে, সামনের গাড়িটাও বেরিয়ে যাচ্ছে, আমরাও এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেশ ভালো লাগলো এখানে ফটোগুলো তুলতে। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে ফটোগুলো কেমন হয়েছে। এখানে রাস্তাটা একটু ন্যারো মনে হচ্ছে, বাট বেশ ফগি রয়েছে। আর ভালো লাগছে এই রাস্তাটা গাড়ি চালাতে, পুরো রাস্তাটাই ভিজে রয়েছে দেখতে পাচ্ছ। এই ওয়েদারে পুরো রাস্তা ভিজে, তার মধ্যেই গাড়ি চালাচ্ছি। এই সময় সাধারণত এত ফগি ওয়েদার থাকে না, এরকম বৃষ্টির ওয়েদারও থাকে না। এবারে একদম মে মাসের শেষের দিকেই এখানে বৃষ্টির ওয়েদার, বর্ষাটা নেমে এসছে মনে হচ্ছে, কারণ এতটা ওয়েদার এরকম থাকে না। এবং আমার যেটা সাজেশন সেটা হচ্ছে, তোমরা যদি আসো এখানে তাহলে এই সময়টা মে মাসের আর একটু আগে আসতে হবে।
মে মাসের শেষের দিকে মনে হচ্ছে ওয়েদারটা একটু ফ্ল্যাকচুয়েট করছে বেশি। কারণ আমি আরো কয়েকজনের কাছে শুনেছি যারা এর আগে এসেছিল মে মাসের ফার্স্ট উইকের দিকে, তারা কিন্তু এতটা ফগি ওয়েদার পায়নি, ওয়েদার অনেক বেশি ভালো ছিল। যাই হোক, তো তোমরা, আমার সাজেশন এটাই থাকবে যে তোমরা যদি আসো তাহলে মে মাসে, তাহলে অবশ্যই ফার্স্টের দিকে এসো। তবে দার্জিলিং মিরিক এখানের ওয়েদার খুব বেশি ফ্ল্যাকচুয়েটও করে অনেক সময়। সামনের দিকটা দেখো, পুরো সাদা আর সাদা, মানে ঘন সাদা, যেরকম শীতকালে প্রচন্ড সাদা থাকে ঠিক সেরকম সাদা হয়ে রয়েছে। এখানে বন্ধুরা যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে, এখানে কোনো আলাদা নিয়ম নেই যে এই সময় বৃষ্টি হবে এই সময় হবে না, যে কোনো সময় ওয়েদার পুরো চেঞ্জ হতে থাকে। বন্ধুরা, আমি কিন্তু যে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি সেই ভিডিওটা পুরোপুরি এখানে রাস্তা আনকাট ভিডিও, এখানে কোনো কাট আমি করছি না, যাতে তোমরা যখন প্রথমবার আসবে তখন এই রাস্তাগুলো তোমাদের কাছে পুরোটাই পরিচিত হয়। এই জন্য পুরো ভিডিওটাই আমি আনকাট ভিডিও করে দেখাচ্ছি তোমাদের, যাতে তোমাদের এই রাস্তা সম্পর্কে পুরোপুরি পরিচিত থাকে। ওই জন্য ভিডিওটা অনেক বেশি লেন্দি হচ্ছে, কিন্তু এই ভিডিওটা দেখলে তোমাদের এই রাস্তাগুলো সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে আশা করি। তোমরাও যদি গাড়ি নিয়ে আসো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না।
এই জায়গাটা দিয়ে ক্রস করে যাওয়ার সময় ডান দিকে মনে হলো যে এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে। তবে ওই ভিউ পয়েন্টটা দেখার জন্য আমি আস্তে আস্তে গাড়ি আবার ব্যাকেও নিলাম, কারণ দেখলাম যে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল। আমি ওই গাড়িটার পাশে আস্তে করে ব্যাকে নিলাম। কিন্তু বন্ধুরা, এখানে যে যারা লোকাল আছে তাদের সাথে একটু কথা বললাম। তারা বললো এখান থেকে যে ভিউ পয়েন্ট গুলো রয়েছে সেগুলো এই কুয়াশা থাকলে কিছুই দেখা যাবে না। গাড়ি থেকে নেবে, হেঁটে শুধু যেতে হবে উপরের দিকে, কিন্তু ভিউ পয়েন্ট থেকে কিছুই দেখা যাবে না। এই জন্য ব্যাক করে এনে গাড়িটা আমি এখানে স্টে করালাম, কিন্তু আবার ওদের সাথে কথা বলে এই যে এই গাড়িটার পাশে এসে স্টে করালাম। কিন্তু ওনাদের সাথে কথা বলে, যে যিনি বেরিয়ে আসছেন ওনার সাথে কথা বলে যেটা বুঝলাম যে এখানে গাড়ি স্টে করিয়ে কোনো লাভ নেই বা উপরে গিয়ে কোনো লাভ নেই। ওই জন্য আবার এখান থেকে আমি কিন্তু বেরিয়ে গেছি। এখানটায় আর কোনো ভিউ পয়েন্টে আমি উঠিনি, ওই জন্য কোনো ভিডিও এখানে করা হয়নি। এখান থেকে আবার আমি বেরিয়ে গেছি। বন্ধুরা, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, ওই জন্য এখানেই শেষ করছি। আর এখানে আমি একটু দাঁড়াচ্ছি, এর পরের ভিডিওতে তোমাদের আবার কন্টিনিউয়েশন দেখাবো। থ্যাংক ইউ ফর সিইং।